প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীলের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2 নং সৃজনশীল। লক্ষ্য করো, এখানে একটি হৃৎপিণ্ডের চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পেরিকার্ডিয়াম কি? দ্বিতীয় প্রশ্ন, লাইপেজ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপককে তীর চিহ্নিত পথে কিভাবে রক্ত সঞ্চালিত হয়, ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, উদ্দীপকে অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তিসহ লিখো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পেরিকার্ডিয়াম কি? এর সমাধান হবে, হৃৎপিণ্ডের 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, একে বলা হয় পেরিকার্ডিয়াম। এর বাইরের স্তর শক্তিশালী অস্থির সংযোগকারী টিস্যু বা তন্তুযুক্ত পেরিকার্ডিয়াম দিয়ে তৈরি এবং অভ্যন্তরীণ স্তর সিরাস মেমব্রেন বা সিরাস পেরিকার্ডিয়াম দিয়ে তৈরি। পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডকে অন্যান্য কাঠামোর হস্তক্ষেপ থেকে পৃথক করে, সংক্রমণ এবং ভোঁতা আঘাত থেকে রক্ষা করে। দ্বিতীয় প্রশ্ন ছিল, লাইপেজ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এর সমাধান হলো, লাইপেজ হলো এক ধরনের এনজাইম যা অগ্নাশয়ে তৈরি হয়। লাইপেজ এনজাইম ডিউটেনামে এসে খাদ্যের সঙ্গে মেশে। লাইপেজ স্নেহ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। লাইপেজ চর্বির ফেনাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। লাইপেজ বেশিরভাগ জীবের মধ্যে ডায়েটরি লিপিডগুলির হজম, পরিবহন ও প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় ভূমিকা পালন করে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের তীর চিহ্নিত পথে কিভাবে রক্ত সঞ্চালিত হয়, ব্যাখ্যা করো। সমাধান হবে, উদ্দীপককে চিত্রটি হলো হৃৎপিণ্ড। উদ্দীপকে তীর চিহ্নিত পথে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া দেখানো হয়েছে। হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ের সংকোচন ও প্রসারণের ফলেই রক্ত সঞ্চালন সংগঠিত হয়। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় থেকে ফুসফুসীয় শিরার পথে বাম অলিন্দে আসে। অলিন্দদ্বয় সংকুচিত হলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। এরপর নিলয় দুটি সংকুচিত হলে রক্তের চাপে একদিকে বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা দ্বারা বাম ও ডান অলিন্দ নিলয় ছিদ্রপথ বন্ধ হয়। অপরদিকে ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর মুখে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়, ফলে বাম নিলয়ের অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে এবং ডান নিলয়ের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। এভাবেই হৃৎপিণ্ডের মধ্যে তীর চিহ্নিত পথে পর্যায়ক্রমে রক্ত সঞ্চালিত হয়। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকের অঙ্গটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তিসহ লিখো। এর সমাধান হবে, উদ্দীপকের অঙ্গটি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হৃৎপেশী নামক এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত। যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীপথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আবার হৃৎপিণ্ড যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে, আবার
হৃৎপিণ্ড থেকে দেহের বাইরে বিভিন্ন অঙ্গে সঞ্চালিত হয়। আর এই রক্ত সঞ্চালনের মাধ্যমেই দেহে 1. খাদ্যের সারবস্তুর পরিবহন ঘটে, 2. অক্সিজেন পরিবহন ঘটে, 3. কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থের নিষ্কাশন ঘটে, 4. হরমোন পরিবহিত হয়, 5. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, 6. দেহের রোগ প্রতিরোধ ঘটে। যদি কোনো কারণে হৃৎপিণ্ড অসুস্থ হয়ে পড়ে তবে উপরের কাজগুলো সহ দেহের আরও অনেক কার্যক্রম ব্যাহত হবে, যা দেহে নানাবিধ অসুস্থতা এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। তাই হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিজেরা করো এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।